গ্রামে গঞ্জে একটা কথা প্রচলিত আছে, ডাঙে পিটি ফাটে দিম, অর্থাৎ মেরে পিঠ ফাটিয়ে দেব। সাধারণত বাপদাদারা ছেলে সন্তানদের ভয় দেখানোর জন্য এরকম বলে থাকেন, কিন্তু ঘটনা যদি উল্টো হয় তাহলে কেমন? হ্যাঁ, এমনই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ধলপর ১ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধলপল এলাকায়। প্রায় ৮০ ছুঁই ছুঁই বৃদ্ধ পিতাকে পিঠে মেরে পিঠের চামড়া ফাটিয়ে দিয়েছে গুণধর ছেলে। চিকিৎসাধীন রয়েছেন এই বৃদ্ধ তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। সর্বগুণে পুষ্ট ছেলের নাম কামিনী বর্মন, বৃদ্ধ বাবার নাম মনভোলা বর্মন। জানা যায় মনভোলা বর্মনের ৪ ছেলে, প্রত্যেকের বিয়ে দিয়েছেন তিনি। বৃদ্ধ বাবা ও বৃদ্ধা মায়ের খোঁজ কেউ করেন না। ৪ ছেলের মধ্যে ৩ নম্বর ছেলে কামিনী বর্মন প্রতিদিন মদ খেয়ে এসে বাড়িতে মাতলামি করে, পাশাপাশি সম্পত্তির দাবি করে। বৃদ্ধের কথা অনুযায়ী বৃহস্পতিবার রাতে মদ খেয়ে এই ৩ নম্বর ছেলে কামিনী বর্মন বাড়িতে এসে বাবার কাছে জমি দাবি করে, যদিও বৃদ্ধ প্রত্যেককে বাড়ি চালার জমি দিয়েছেন বলে দাবি। এরকম পরিস্থিতিতে বাড়ির ছোট ছেলে প্রতিবাদ করতে আসলে তাকে মারতে থাকে। এই সময় বৃদ্ধ গেলে তাকেই মার লাগায় বলে জানান বৃদ্ধ। কিন্তু সূত্র বলছে বৃদ্ধ পিতাকেই মারধর করে কামিনী, গাছের ডাল দিয়ে পিঠে মারে, ফলে চামড়া ফেটে যায়। এছাড়া পায়ের মধ্যেও আঘাত করে। পরিবারের অন্যান্যরা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে বৃদ্ধকে। গাছের ডালের আঘাতে চামড়া উঠে যাওয়ায় হাসপাতালে বেডে একপাশে শুয়ে নীরবে কেঁদে চলেছেন বৃদ্ধ। কান্না ভেজা গলায় বৃদ্ধ জানাচ্ছেন, ছোট ছেলে কিছুই বোঝে না, সত্যি কথাগুলো বুকের মধ্যে লাগে। সমাজ আজ কোন পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে, চাঁদে জমি কিনছে, 5G শেষে 6Gর পথে আমরা নিজেকে সমাজে সভ্য শিক্ষিত বলে দাবি করে আসছি। কিন্তু সত্যিই কি আমরা সভ্য বা শিক্ষিত, এই প্রশ্ন জাগে মনে। সমাজ এগিয়ে গেলেও মন মানসিকতায় প্রতিদিন প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছি আমরা। মারে আপনাকে? ওই আমার মেজর ছেলে, ছোট মেজর ছেলে, 4 ছেলে তো। হ্যাঁ, ওই ছোটটার বড়টা। ছোটটার বড়টা? হ্যাঁ, ও দারু খাই খুব। কত নম্বর? 3 নম্বর। 3 নম্বর। কি নাম ওর? কামিনী বর্মন। কামিনী বর্মন। আচ্ছা, কেন মারে? মাঝে মধ্যে ওই যে দারু খাই আর জমি চায়। হ্যাঁ। তো আমি বাড়ি চালা জমি দিলাম সবাইকে। হ্যাঁ। ওরা বাড়ি করছে, তখন আমার অল্প জমি, আমাদের তো ভাত কাপড় দেয় না, দেখে না। আচ্ছা। আর দারু খায় আর আসি জ্বালায়। ওই ছোটো ভাইটা প্রতিবাদ করছিল। আচ্ছা। তো বাবার জমি নেই, জমি চায়। তা ওকে তখন ধরছে, চিল্লা হাল্লা লাগছে, আলাদা বাড়ি। ওই সময় আমি গেছি, এই বাড়িটা। হ্যাঁ। তো ওর উপরে ডাঁটি তুলছে, সেই ডাঁটিটা আমার গায়ে লাগছে, কাজের ডাল। তো ওর উপরে তুললে তো না দাদু, আপনাকে তো পুরো পিটাইছে দেখা যাচ্ছে একদম। তো আমি মাঝখানে গেছি না, হ্যাঁ, তখন আমাকে লাগছে পাটটা, লাঠিটা। গাছের ডাল? গাছের ডাল ছিল ওখানে। তো অনেক কয় জায়গায় মেরেছে তো। আপনি কি ছেলেকে বাঁচার জন্য এই কথাটা বলতেছেন? কি নাম আপনার দাদু? মনভোলা বর্মন। বাড়ি কোথায়? দক্ষিণ ধলপল। দক্ষিণ ধলপল। থানায় অভিযোগ জানাবেন? ওই ফল ছেড়ে ফেলে দেওয়া মায়া তো লাগে, কিন্তু ওরা কি বুঝে। আমার ছেলেকে মারতে না, ছেলে মারতে। আপনার ছেলে মারছে? হ্যাঁ। কোন ছেলে? বড় ছেলে না ছোট ছেলে? বড় না হয় মেজোটা। মেজে? মেজো ছেলে। কয় ছেলে আপনার? 4 ছেলে। 4 ছেলে। এটা কত নম্বরটা মারছে? 3 3 নম্বরটা। কেন মারে? ওই যে আমরা তো কোনো কিছু বলিনি, নাই বলি তো আমাকে সেই জ্বালা করে, দারু করে আসে। মদ খেয়ে এসে হ্যাঁ। বাড়িতে অত্যাচার করে? অত্যাচার করে। আচ্ছা, তারপরে? তারপরে আমরা যদি কোনো কই তা আমাকে আরো গালাগালি করে। হ্যাঁ। এইটি তারপরে কি হলো? আজকে কি হলো? আজকে ওইটি ওই মদ খাওয়া নিয়ে গেছেন? হ্যাঁ। আপনারা কি করতে গেছেন সেই সময়? বাধা দিতে গেছেন নাকি? হ্যাঁ, বাধা দিতে গেছে। তার জন্য